ওকে, হাই। দ্য থিং ইজ আমি বর্তমানে একজন টিচার, ঠিক আছে? সো আই ওয়ার্ক ইন এ কিন্ডার গার্ডেন। আই এম স্টাডিং অ্যান্ড ডুইং মেনি স্টাফ। আজকে এটা আনতে যায় যে ওরা নিয়ে হইতে হইছে ভাই, মানে পোলা ভাই মন রাখা যে কি কষ্টকর। সো ওরা এই গিফটটা দিব হইলো একটা ম্যাডাম রে, যিনি মাত্র ছাইরা চলে গেছে, চন্দ্রা আপু। ওরাই দিবে, কারণ ছাড়া চলে গেছে, 7 তারিখে আসবে। কারণ মানে একটা ফাংশন হবে, ফাংশনের উনি আর কি এই সব কর্ম করে, কাজকর্ম বলতে ড্যান্সিং ম্যান্সিং সিঙ্গিং এগুলো সব শিখাবে পোলাবানদের, উনি ছাড়া কেউ নাই। তো ওনারে একদিন আসতে বলছে যে একদিন এসে এমন করে ই করে দিয়েছে। তো কালকে আসবে। তো ওদের জন্য আজকে আমার বৃষ্টিতে ভিজা এইগুলা নিয়ে আবার নিজের টাকা খরচ করে করে নিয়ে আসা লাগছে। মানে ওরা চান্দাটা যা উঠাইছে এরা পসিবল হয় না। সো ওদের একটু মুখটা হাসি করার জন্য আমার নিজের টাকা ভালো লাগছে। ইয়েস। বাট ইয়েস, আজকে ভালো এক্সপিরিয়েন্স ছিল, এই জন্য ভিডিওটা করে রাখতেছি। কারণ লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আজকে একটা স্টুডেন্টে নিয়ে তারপরে যে এমন কিনা নিয়ে আসছি। স্টুডেন্ট বলতে গেলে আমার বন্ধুর ছোট ভাই। ওকে। আমিও চিন্তা করতেছি ওরা এক একজনের হাতের ভিতরে উই মিস ইউ চন্দ্রা ম্যাম এগুলো এক কিছু লিখে রাখছে, এক এক কিছু। বাট আমি চিন্তা করতেছি যে আই এম কাইন্ডলি ডুইং দিস প্রফেশন, ওকে? সো এক সময় কি মনে হবে যে আমি একবার আমার সর্বোচ্চ বেস্ট দিব, সব কিছু কমপ্লিট করব, করার পরে যখন আমি লিভ নিব তখন ওরাও আমার জন্য এমন সেম পাগলামি করবো যে ইয়েস আই উইল ট্রাই মাই বেস্ট। বাট ওনার মতো হইব না কিনা আমি জানি না, কারণ অ্যাকচুয়ালি ওনার জন্য অনেক অবসেশন। আর চন্দ্রপুর এমন একটা মেয়ে, উনি ওনার চিনি তো আমার বন্ধুর লাগে, বড় বোন লাগে, ঠিক আছে, আপন বড় বোন। সো উনি একবারে সব কিছুতে বেস্ট। আরেকটা আপু আছে স্মৃতি আপু, উনিও বেস্ট। সো আমি ভাবতেছি যদি আমি কখনো লিভ লই, সো স্টুডেন্টরাও কি আমার জন্য এমন করবে? আই ডোন্ট ওয়ান্ট দ্য গিফট, বাট দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট দে আর শোয়িং, আই গেস মেবি নাও হইতে পারে, জানি না। হয়তো একবার সবচেয়ে ওয়ার্স্ট টিচার হইতে পারি, হয়তো সবচেয়ে বেস্ট টিচার হইতে পারি, মিডলও থাকতে পারি। বাট মিডল রেখে মনে রাখে না, হয় সবাই সবচেয়ে খারাপটারে মনে রাখে, সবচেয়ে ভালোটারে মনে রাখে। এই কী হয়?